তীব্র গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর, পাশাপাশি যেমন চিত্র উঠে আসছে যে দিনের বেলা চাঁদে ফাটা রোদ্দুর, অন্যদিকে রাতের বেলাও কিন্তু সেরকম ভাবে কোনো রকম স্বস্তি দেখা যাচ্ছে না। দক্ষিণবঙ্গের মানুষজন কিন্তু একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছে সূর্যের এই দাবদাহের জন্য। আমরা কথা বলবো পুরুলিয়ার প্রতিনিধির সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছে পুরুলিয়া থেকে আমাদের প্রতিনিধি অমিত। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে প্রচন্ড গরমে কিন্তু নাজেহাল অবস্থা গোটা দক্ষিণবঙ্গবাসীর, সেক্ষেত্রে পুরুলিয়ার ঠিক কি চিত্র উঠে আসছে? জানিয়ে রাখি যে আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 43.4 ডিগ্রি। একেবারে বেশ কয়েকদিন ধরে যে চিত্র দেখা যাচ্ছে, টানা কিন্তু একই রকম চিত্র দেখা যাচ্ছে যে প্রতিদিন কিন্তু তাপমাত্রা বেড়েই চলেছে এবং এই অবস্থায় একেবারে তীব্র গরমে নাজেহাল একেবারে পুরুলিয়ার সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে পশু পাখিরাও। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে এই তীব্র গরমের ফলে কিন্তু জেলা জুড়ে একটা তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে এবং যার কারণে বিভিন্ন প্রান্তে কিন্তু একেবারে জল সংকট দেখা যাচ্ছে এবং পাশাপাশি এই তীব্র গরম বা তীব্র যে তাপদাহ, সেই দাবদাহের ফলে কিন্তু গাছের পাতা এবং ডাল শুকনো হয়ে যাচ্ছে এবং যার ফলে বিভিন্ন জঙ্গলে কিন্তু আগুন লাগার ছবিটাও আমরা দেখতে পাচ্ছি। যেমনটা পুরুলিয়া যেমনটা শাল পলাশের জন্য বিখ্যাত, এই পুরুলিয়া কিন্তু ঠান্ডার সময়ও একেবারে তাপমাত্রা 3-4 ডিগ্রিতে নেমে যায় এবং বিভিন্ন জায়গাতে বরফ জমছে, এরকম চিত্র দেখা যায় এবং এই গরমেও কিন্তু পার করে গিয়েছে এই বেশ কয়েকদিন ধরে। অর্থাৎ পুরুলিয়া শুধুমাত্র কিন্তু শাল পলাশের জন্য বিখ্যাত নয়, পুরুলিয়া কিন্তু একেবারে ঠান্ডা ও গরমের জন্য বিখ্যাত। একেবারে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ তাদের যে নিত্যদিনের কাজ, সেই নিত্যদিনের কাজ তারা কিন্তু এখন একেবারে তাদের সকালবেলা সেরে নিচ্ছেন এবং যারা এই দুপুরবেলা রৌদ্রে বেরোচ্ছেন, যাদের অতি গুরুত্বপূর্ণ কাজে যারা বেরোচ্ছেন, তারা কিন্তু একেবারে সতর্কতা অবলম্বন করেই বেরোচ্ছেন। একেবারে গায়ে সাদা কাপড় এবং চোখে চশমা দিয়ে কিন্তু তারা বেরোচ্ছেন এবং যত তাড়াতাড়ি তারা চেষ্টা করছেন তাদের কাজ কিন্তু এই রোদ গরমে দুপুরবেলা যে রোদ গরমটা পড়ছে তার আগেই সেরে নেবার চেষ্টা করছে। এবং আরেকটা বিশেষ সমস্যা হচ্ছে যেটা, যেহেতু তীব্র গরমের ফলে একটা তীব্র জলসংকটের ছবি উঠে আসছে এবং এই জলসংকটের ফলে কিন্তু এই সময়ে এই চৈত্র বৈশাখ মাসে যারা কিন্তু চাষাবাদ করেন, সেই চাষাবাদের ফলেও চাষাবাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে কিন্তু একেবারে তাদের যে ফসল, সেই ফসল নষ্ট হচ্ছে এবং যার ফলে কিন্তু বাজারে কিন্তু সবজির দামটা অনেকটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ যেমনটা তুমি বললে যে প্রচন্ড গরমের জন্য যেমন সাধারণ মানুষ নাজেহাল হচ্ছে, সেরকমই কিন্তু সমস্যায় পড়ছেন চাষিরা। বেশ, তুমি সঙ্গে থাকো। আমাদের সঙ্গে আসানসোল থেকে রয়েছে আমাদের প্রতিনিধি আকাশ, তার সঙ্গে কথা বলবো। আসানসোলের ঠিক কি চিত্র উঠে আসছে আমরা একটু জানার চেষ্টা করবো। আকাশ, দেখো, যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে বিগত বেশ কয়েকদিন ধরে কিন্তু প্রচন্ড গরম, রাস্তাঘাটে বেরোনো দায় হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আসানসোলের কি চিত্র উঠে আসছে জানা আমাদের। সুপর্ণা, এখনো পর্যন্ত গত কয়েকদিন ধরে যেভাবে তাপপ্রবাহ চলছে, তাতে করে আসানসোল শিল্পাঞ্চলের মানুষ কিন্তু ভীষণভাবে নাজেহাল পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে। শুধু দিন নয়, কারণ আমরা দেখেছি যে সকালে 8টার পর থেকেই যেভাবে প্রখর সূর্যের তাপ, সেটা যেভাবে প্রখর হচ্ছে, ধীরে ধীরে সেই যত বেলা বাড়ছে সেই তাপও কিন্তু বাড়ছে, যার ফলে কিন্তু সাধারণ মানুষ তারা একেবারে নাজেহাল পরিস্থিতির মধ্যে রয়েছে। এবং শুধু তাই নয়, সকালে 8টার পর থেকে যেমন রোদের তাপ বাড়ছে, তেমনি দুপুরের দিকে সেই উত্তাপ বলা যেতে পারে প্রায় 40 ডিগ্রি, 43 ডিগ্রি, 42 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যাচ্ছে, যার ফলে কিন্তু সাধারণ মানুষ একেবারে নাজেহাল পরিস্থিতি। এবং অন্যান্য সময় আমরা দেখেছি যে সাধারণ মানুষ রাস্তায় যেভাবে বেরোয় বা যেভাবে গাড়ি ঘোড়া চলাচল করে, সেই পরিমাণে কিন্তু অনেকটাই কম সংখ্যায় গাড়ি ঘোড়া বা সাধারণ মানুষ তারা রাস্তায় বের হচ্ছেন। এবং এই উত্তাপ কমতে কমতে প্রায় বলা যেতে পারে 4:30-5টার পর থেকেও যে উত্তাপ কমছে, সেটা কিন্তু দীর্ঘক্ষণ, অর্থাৎ সন্ধ্যা 7টা, 8টা, 9টা পর্যন্ত দেখা গেছে যে সেই তাপ কিন্তু প্রায় 30-35-এর ঘরে ওঠানামা করছে, যার ফলে দিনের দিকে যেমন দিনের বেলা, বিশেষ করে দুপুরবেলা যেমন প্রচণ্ড উত্তাপ, পাশাপাশি সেই উত্তাপের রেস কাটতে কাটতে প্রায় 8:30, 9টা বেজে যাচ্ছে। ফলত বলা যেতে পারে সাধারণ যারা মানুষ, বিশেষ করে যারা বয়স্ক এবং যারা বাচ্চা, তারা কিন্তু প্রচণ্ড
মানে তাদের কাছে গরমটা এতটাই অসহ্য হয়ে যাচ্ছে যে তারা ভীষণভাবে তারা এই দাবদাহের মধ্যে অস্থির অবস্থায় দিন কাটাচ্ছে। শুধু তাই নয়, এখানে চিকিৎসকদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা যেটা জানাচ্ছেন যে এই প্রচণ্ড দাবদাহের হাত থেকে বাঁচার জন্য একাধিক পরামর্শ তারা দিচ্ছেন। একদিকে যেমন বলছি যে রাস্তায় বেরোলে ছাতা নিয়ে বেরোতে, রোজ চশমা নিয়ে বেরোতে, পাশাপাশি তারা সুতির জামা কাপড় পরে বেরোনোর পরামর্শ দিচ্ছেন এবং সাথে পর্যাপ্ত পরিমাণে জল, সম্ভব হলে ওআরএস মেশানো জল ইত্যাদি এই সমস্ত খাওয়ার জন্য ডাক্তারবাবুরা পরামর্শ দিচ্ছেন। দেখো, সব মিলে কয়েকদিন ধরে আমরা দেখেছিলাম, কয়েকদিন আগে আসানসোলের পাশে পশ্চিম বর্ধমানের আরেকটি গুরুত্বপূর্ণ এলাকা পানাগড়, সেখানের তাপমাত্রা প্রায় 45 ডিগ্রি ছুঁয়ে গেছিল। ফলত গোটা পশ্চিম বর্ধমান জুড়েই কিন্তু একটা প্রচণ্ড উষ্ণতা বা তাপপ্রবাহ রয়েছে, যার ফলে সাধারণ মানুষের পরিস্থিতি নাজেহাল, এটা বলা যেতেই পারে। একেবারে দেখো আকাশ, আরো একটা বিষয় জানার চেষ্টা করব, যারা রাস্তাঘাটে বেরোচ্ছেন, তুমি যেমনটা বললে যে সকালের দিকেই মূলত লোকজন কাজকর্ম তাদের সেরে ফেলছেন, কিন্তু যাদের বেলার দিকে বাড়ি থেকে বেরোতে হচ্ছে সেক্ষেত্রে তারা কিভাবে বাইরে বেরোনোর সময় পদক্ষেপ নিচ্ছে, তারা কিভাবে সচেতন থাকছে এই তাপ থেকে বাঁচার জন্য? দেখো, আমরা কয়েকজন পথচারীর সঙ্গে কথা বলেছিলাম। মূলত আমি এই মুহূর্তে যেখানটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আসানসোলের বিএনআর মোড় তথা রবীন্দ্র ভবন চত্বর, এবং দেখছো যে এই রাস্তা দিয়েই কিন্তু একদিকে যেমন সামনেই রয়েছে 500 মিটারের মধ্যে রয়েছে আসানসোল কোর্ট, পাশাপাশি এই রাস্তা চলে যাচ্ছে সোজা আসানসোলের যে বার্নপুর, সেই বার্নপুর। অর্থাৎ এই ব্যস্ততম রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু এই সময় অন্যান্য সময়ে, অর্থাৎ গ্রীষ্ম ছাড়া অন্যান্য সময় বা অন্যান্য দিনগুলোতে দেখা গেছে এখান থেকে প্রচুর মানুষ যাতায়াত করেন এবং প্রচুর গাড়ি ঘোড়া যাতায়াত করেন। কিন্তু এই মুহূর্তে আমরা যে মুষ্টিমেয় কিছু পথচারীর সঙ্গে কথা বলতে পেরেছি, তারা যেটা জানাচ্ছেন যে নিতান্তই রুজি রুটির তাগিদে তাদেরকে পথে বেরোতে হয়েছে, তবে তারা কিন্তু ডাক্তারি যে পরামর্শ, সেই পরামর্শই মেনে চলার চেষ্টা করছেন। এবং পাশাপাশি তোমাকে বলতে চাইবো যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তা পার করেই ঠিক রাস্তার ওই ফুটে রয়েছে বেশ কয়েকটি পানীয়ের দোকান। আমরা দেখতে পাচ্ছি সেই পানীয়ের দোকানগুলোতে কিন্তু সাধারণ যারা পথযাত্রী, সাধারণ যারা মানুষ, তারা কিন্তু সেই পানীয়র দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন। কারণ এই যে তীব্র দাবদাহ বা এই যে উষ্ণতা, সেখান থেকে কিছুটা স্বস্তি পাওয়ার জন্য যেমন পানীয়ের দোকানগুলোতে সাধারণ মানুষ ভিড় জমাচ্ছে, তেমনই ডাক্তারদের পরামর্শ হচ্ছে। আমরা কথা বলেছিলাম বিভিন্ন ডাক্তারবাবুদের সঙ্গে, তারা যেটা জানাচ্ছেন যে এই সময় রাস্তার ধারে যে সমস্ত কাটা ফল পাওয়া যায় সেই সমস্ত ফল থেকে যেমন বিরত থাকার পরামর্শ দিচ্ছেন, পাশাপাশি যে সমস্ত ফলের মধ্যে প্রচুর পরিমাণে জল রয়েছে সেই ধরনের ফল খাওয়ার পরামর্শ তারা দিচ্ছেন, যেমন তরমুজ, শসা বা ডাব, এই সমস্ত যে খাদ্যবস্তু বা খাদ্যদ্রব্য, সেগুলোই আহার বা পান করার জন্য ডাক্তারবাবুরা পরামর্শ দিচ্ছেন। একেবারে আকাশ এবং অমিত, তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানতে পারলাম যে প্রচণ্ড দাবদাহে কিন্তু সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তাদেরকে বাইরে বেরোতে হচ্ছেন রুজি রুটির জন্য, এবং যেমনটা জানা যাচ্ছে তারা কিন্তু বাইরে বেরোনোর পরে যতটা সম্ভব তারা কিন্তু পদক্ষেপ নিচ্ছে, এবং ডাক্তারবাবুরাও কিন্তু একাধিক সতর্কবাণীও দিয়েছেন যাতে তারা রাস্তাঘাটে বেরোনোর সময় সঠিক পদক্ষেপ নিয়ে, সঠিক সতর্কতা নিয়ে রাস্তাঘাটে বেরোয়।